আজকের রেসিপি হলো ওয়াটারমেলন লেমনেড অর্থাৎ তরমুজের জুস বা তরমুজের শরবত। এই গরমে এটা খুবই লাইট এবং রিফ্রেশিং একটা ড্রিঙ্ক। এটা যেমনই সুইট তেমনই হালকা ট্যাঙ্গি ফ্লেভারের হয়। এই গরমের জন্য এটা তো খুবই উপকারী। এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং এনার্জি পেতে আপনারা অবশ্যই একবার এই ওয়াটারমেলন লেমনেড বা তরমুজের শরবতটি বানিয়ে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই এই ওয়াটারমেলন লেমনেড বানাবো কিভাবে। ওয়াটারমেলন লেমনেড বানানোর জন্য আমি প্রথমে একটা তরমুজ নিয়ে নিয়েছি। এবার তরমুজটাকে আমি প্রথমে মাঝখান থেকে কেটে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে সামারে রিফ্রেশিং আরও অনেক ড্রিঙ্কের রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি সেগুলোও দেখতে পারেন। দেখুন অর্ধেক করে কেটে নিয়েছি। এবার অর্ধেক অংশ নিয়ে সেটাকে আমি স্লাইস করে নিয়েছি। আপনারা এই প্রচণ্ড গরমে অবশ্যই একবার এই তরমুজের রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা শরীরকে খুবই রিফ্রেশিং রাখবে আর হাইড্রেটও করবে। অনেক বাচ্চা আছে যারা তরমুজ খেতে চায় না, কিন্তু এই গরমে সিজনাল ফল খাওয়াটা তো খুবই উপকারী। আপনারা তাদেরকে এইভাবে ওয়াটারমেলনের জুস বা ওয়াটারমেলন লেমনেড বানিয়ে দিতে পারেন। তারা বুঝতেও পারবে না আর খেয়েও নেবে। এবার এই যে পিস স্লাইস করে নিয়েছিলাম সেখান থেকে আমি পিস করে নেব। যে লাল অংশ তরমুজটা সেটাকে আমি এর থেকে আলাদা করে নেব। দেখুন আমি পিস করে করে লাল মতন অংশটাকে আলাদা করে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত লাল মতন অংশটাকে কেটে কেটে আলাদা করে নেব। এমনিতেও ওয়াটারমেলন শরীরের জন্য খুবই উপকারী। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ওয়াটারমেলনের জুস বানিয়ে খান বা বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও বানিয়ে করে খাওয়ান। দেখুন এইভাবে আমি লাল মতন অংশটাকে আলাদা করে নিয়েছি। এবার একটা মিক্সি ব্লেন্ডার নিচ্ছি, তাতে আমি এই কেটে রাখা লাল তরমুজের অংশগুলো দিয়ে দেবো। আমি লাল তরমুজের অংশ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পুদিনা পাতা। আপনাদের ফ্রেশ পুদিনা পাতা থাকলে সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে পুদিনা পাতাটাকে জুস বার করে কিউব করে রেখে দিয়েছিলাম, সেটা ব্যবহার করেছি। আর দিয়ে দিতে হবে লেবুর রস এখানে দেওয়াটা অবশ্যই দরকার। আপনারা চিনি দেবেন, আমার চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনি দেবেন। এবার এইটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে স্ট্রেন করে নিচ্ছি যাতে দানা বা শক্ত অংশগুলো এর থেকে বাদ থেকে যায়। নিয়েছি। এবার এতে আমি জল মিশিয়ে দেবো, দিয়ে এটাকে আমি পাতলা করে দেবো। দেখুন আমি জল মিশিয়ে পাতলা করে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নেব, তাতে আমি কয়েকটা তরমুজের ছোট ছোট কুচি দেবো, সাথে দিয়ে দেবো কয়েক টুকরো বরফ, আর দিয়ে দেবো তরমুজের জুসটা। এবার উপর থেকে আরো কিছুটা পরিমাণে দিয়ে দেবো তরমুজের কুচি, আর এটাকে ডেকোরেট করে দেবো আর একটা তরমুজ দিয়ে, বা আপনারা লেবু দিয়েও করতে পারেন। আর উপর থেকে আরো কিছুটা পরিমাণে আমি তরমুজের কুচি দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে এবং ইজিলি তৈরি হয়ে গেল আজকের রেসিপি ওয়াটারমেলন লেমনেড। আপনারা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর তেমনই খেতে হয়েছে, খুবই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে খেয়ে দেখুন। এটা খুবই সুন্দর, সুইট আর হালকা ট্যাঙ্গি ফ্লেভার দেয়, যেটা সামারের জন্য একদম পারফেক্টলি অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা অবশ্যই একবার বাড়িতে নিজেরা বানিয়ে খান বা বাড়ির পরিবারের আত্মীয় স্বজনদের করে খাওয়ান। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, কমেন্ট করবেন কিন্তু অবশ্যই আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আর সেখানে গরম কীরকম পড়েছে।